এই কালার দিয়ে সম্পূর্ণ মেট্রোটি সাজানো হয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ এক অপূর্ব দৃশ্য। সবাই খুব খুশি এবং পুরো মেট্রোটি এভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। মেট্রো র্যাক গুলো সম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে মেট্রো স্টেশনের ইনোভেশন এসেছি। দেখতে পাচ্ছি আমার পিছনে বহুত সংখ্যক মানুষ এখানেতে দাঁড়িয়ে রয়েছেন, সবাই মেট্রো স্টেশনের ইনোভেশন দেখার জন্য। আর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এখানেতে মেট্রো স্টেশনের উদ্বোধন করার জন্য। এটি যশোর রোড মেট্রো স্টেশন রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে থেকে ক্যামেরাতে দেখাতে চেষ্টা করছি। এপাশে রয়েছে যশোর রোড মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের হবে ওপেনিং, সময় হয়ে এসছে, আর অল্পক্ষণ অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নরেন্দ্র মোদীকে স্বাগত করার জন্য এখানে তো দেখতে পাচ্ছি রাস্তার পাশে এভাবে অসংখ্য মানুষ জাতীয় পতাকা ধরে, মোদীর ছবি ধরে এভাবে দাঁড়িয়ে রয়েছে। জয় হিন্দ জয় ভারত লেখা রয়েছে। সবাইকে হাতে হাতে পতাকা দেওয়া হচ্ছে মোদীকে দেখানোর জন্য, স্বাগত জানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছি পতাকা বিতরণ করা হচ্ছে। মোদীর মূর্তি দেখতে পাচ্ছি, এক অপূর্ব দৃশ্য, সচরাচর দেখতে পাওয়া যায় না। এদিকে আবার অনেকের হাতে অলরেডি রয়েছে যারা এটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানকে উৎসাহ উদ্দীপনা শেষ নেই। পুলিশ প্রশাসনের লোকেরা সমস্ত রাস্তার নিরাপত্তার গায়ে দেখাশোনা করছে। অনেক মানুষ এভাবে অপেক্ষা করছে পাশেতে। এখানে আমরা মোদীর ছবি দেখতে পাচ্ছি, মোদীর ছবি দেখে ধরে রয়েছে। আর এ পাশেতে রয়েছে মেট্রো স্টেশন, যেখানেতে ওপেনিং এর অনুষ্ঠানটি হবে। ও পাশে দেখতে পাচ্ছি সমস্ত পুলিশ প্রশাসনের মানুষজনকে দাঁড়িয়ে থাকে। এটি জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে 1 কিলোমিটারের মতো ডিস্টেন্সের মধ্যে আছে। জাস্ট 1 নম্বর মেট্রো যে স্টপেজটি রয়েছে, স্টপেজটি বেরিয়ে গেলে পৌঁছে যাবেন আপনি এখানেতে। আর একটুক্ষণ অপেক্ষা, তারপর দেখতে পাবো আমরা মোদীকে আসতে দেখতে পাবো। এখানে অপেক্ষা করছে মানুষেরা, ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে সমস্ত জায়গাটি। পুলিশ প্রশাসনের সমস্ত মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর যে কনভয় রয়েছে, সেই কনভয়টি আসছে ইনোগ্রেশনের জন্য। প্রথমেতে মিডিয়ার যে গাড়িটি ছিল, মিডিয়ার গাড়িটি এলো। পিছনেতে দেখতে পাচ্ছি এসকর্ট করে নিয়ে আসা হচ্ছে। এটি এই মোদীর গাড়ি রয়েছে। দেখতে পাচ্ছি সিকিউরিটিরা গাড়ির গেটের মধ্যে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এবং পিছনেতে আরও বেশ কিছু কনভয় রয়েছে। পিছনের গাড়িটি খালি রয়েছে। এই মুহূর্তে আমি যশোর রোড মেট্রো স্টেশনের একদম বাইরের অংশতে রয়েছে। দেখতে পাচ্ছি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ মেট্রো স্টেশনটি। দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা আস্তে আস্তে মেট্রো স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, অনেক মানুষ রয়েছেন এখানেতে সদ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওপেনিং করে গিয়েছেন মেট্রো স্টেশনটি। মেট্রো সার্ভিসও চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছি 17টা 14 থেকে মেট্রো রাইড চালু হয়েছে। নোয়াপাড়া পর্যন্ত যাওয়ার জন্য মেট্রো পাওয়া যাচ্ছে এখান থেকে। দারুণ লাগছে, সমস্ত জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানেতে টিকিট কাউন্টারটি ডান দিকের অংশতে রয়েছে। এপাশে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারে লোকজন সবাই অপেক্ষা করছে। টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য এখনো কেউ যায়নি। 5টা 15 মেট্রো রয়েছে বলে দেখা যাচ্ছে। এখানেতে মেট্রোর বিভিন্ন যে সংগ্রহশালাগুলো রয়েছে, কোন মেট্রো কোন দিকে যাবে, অপারেশন যে লাইনগুলো, সেই লাইনগুলো এখানেতে দেখানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এটা ইয়েলো লাইন রয়েছে। টোটাল লেন্থ রয়েছে 18.13 কিলোমিটার। আর তারপরে রয়েছে গ্রিন লাইন। গ্রিন লাইনের টোটাল লেন্থ রয়েছে 16 কিলোমিটার মতো। অরেঞ্জ লাইনের টোটাল লেন্থ রয়েছে 32 কিলোমিটার মতো। ব্লু লাইনেরও 32 কিলোমিটার। পার্পেল লাইনও 18 কিলোমিটার মতো। পিঙ্ক লাইন রয়েছে 12 কিলোমিটার মতো। এতগুলো লাইন রয়েছে। এখানেতে টোটাল রুট তো দেখানো হয়েছে, কোন জায়গাতে কোন জায়গায় কিভাবে যাওয়া যাবে। এখানেতে দেখতে পাচ্ছি সবাই তার ভিডিও বানাচ্ছে। আমরা এখন স্টেশনেতে রয়েছি। স্টেশনেতে এভাবেতে বোর্ড টোর্ড লাগানো হয়েছে। কলকাতা মেট্রো রেলওয়ে কলকাতার যে প্রণালী মানচিত্র রয়েছে, সিস্টেম ম্যাপ, যেটি সিস্টেম ম্যাপটি এখানে দেখানো হয়েছে। এই পাশেতে সিস্টেম ম্যাপটি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আমরা ব্লু লাইন রয়েছে, কবি সুভাষ থেকে চালু হয়েছে। তারপর এইভাবে পরপর স্টেশনের ভিতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেছে। টোটাল লাইনটি এভাবে দেখানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি অরেঞ্জ লাইন রয়েছে, তারপরে ইয়েলো লাইন রয়েছে।
এটা পাড়া রয়েছে। এপাশে এটা রানওয়ে রয়েছে, এয়ারপোর্টের যে রানওয়ে রয়েছে সেই রানওয়েটা এখানে গ্রিন কালারে দেখানো হয়েছে। এটা কলকাতা এয়ারপোর্ট রয়েছে, এখানেতে যশোর রোড স্টেশন রয়েছে। এই স্টেশনেতেই আজকে গ্র্যান্ড ওপেনিং হলো। এখানেতে দমদম ক্যান্টনমেন্ট রয়েছে। দমদম ক্যান্টনমেন্ট বাদ দিয়ে এখানে বাকি যে স্টপেজ গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এখানে একটি দেবী দুর্গা সুন্দর একটি মানচিত্র রয়েছে, মানচিত্র দেখতে সুন্দর লাগছে। এগুলো ইলেকট্রিক গেট রয়েছে, গেটগুলো এখন খোলা রয়েছে। সম্পূর্ণ জায়গাটি সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে। দেখতে পাচ্ছি এখনো প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। সম্পূর্ণ জায়গাটি একটি লাল রঙের কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় রয়েছে প্রচুর ফুল। যেখানেতে মূল মঞ্চটি হয়েছিল, মূল মঞ্চটি এদিকেতে রয়েছে। এখানেতে এখনো বক্তৃতা চলছে। দেখতে পাচ্ছি বহুত মানুষের ভিড় রয়েছে। আমরা মেট্রো লাইনেতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এখানেতে টুয়ার্ডস জয় হিন্দ যাওয়ার জন্য এদিকে প্ল্যাটফর্ম রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম জয় হিন্দ যাওয়ার জন্য একদম এদিকে এয়ারপোর্ট দিকে যাওয়ার জন্য যে মেট্রো, সেই মেট্রো রয়েছে। এমার্জেন্সি এক্সিট রয়েছে ডান দিকে। এদিকেতে মেট্রো লাইন রয়েছে, নতুন মেট্রো স্টেশন হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি লাইনটি রয়েছে ইয়েলো লাইন, সেই জন্য তো এখানেতে ব্যাকগ্রাউন্ড কালারটিও ইয়েলো করা হয়েছে। অনেক মানুষকে দেখতে পাচ্ছি অপেক্ষা করছে এখানে। নওপাড়া জয় হিন্দ ইয়েলো লাইন রয়েছে। ট্রেন ঢুকবে, সেই জন্য মানুষকে সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে 5টা 15-তে লোকাল ট্রেন রয়েছে। সম্পূর্ণ জায়গাটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আপনাদের কেমন লাগছে জানাতে বলবেন না। এখানেতে দেখতে পাচ্ছি মেট্রো ঢুকছে, প্রথম মেট্রো ঢুকছে এখানেতে। প্রথম মেট্রোতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি মেট্রোর সামনে দাঁড়িয়ে রয়েছি, মেট্রোটি এখন ঢুকছে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানেতে অপেক্ষা করছেন। এই মেট্রোটি আসছে, সামনে কিছু লেখা রয়েছে দেখছি। মেট্রোটিও খুব সুন্দর করে সাজানো আছে। সম্পূর্ণ মেট্রোটি ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতেও দারুণ লাগছে। অরেঞ্জ হোয়াইট গ্রিন যে কালার দিয়ে সম্পূর্ণ মেট্রোটি সাজানো হয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ এক অপূর্ব দৃশ্য। সবাই খুব খুশি এবং পুরো মেট্রোটি এভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। মেট্রো র্যাক গুলো সম্পূর্ণ নতুন এবং ফুলগুলো একদম ফ্রেশ করে তাজা রাখা রয়েছে। আমরা একটু পরে মেট্রো গেট খুলে যাবে, মেট্রো ধরার জন্য এখানেতে এভাবে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। মিডিয়ারও লোক রয়েছেন অনেকে, আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর এটি খুলে যাবে। খুলে গেলে আমরা ভিতরেতে যাব। মেট্রো গেটটি ঢুকছে, এপাশে তো এভাবে প্রচুর মানুষ অপেক্ষা করছেন মেট্রোতে ওঠার জন্য। মেট্রো ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর অল্পক্ষণের অপেক্ষায় তারপর গেট খুলে যাবে। গেট খুলে গেলে মেট্রোর ভিতরে গাড়ি ছাড়বে না এখান থেকে, এখানে এসে দাঁড়িয়ে থাকবে। মেট্রোটি এসে ঢুকলো, মানুষ ওঠার জন্য এখানে অপেক্ষা করছে। দেখা যাক এখান থেকে যায় কিনা। হলুদ রেখা অতিক্রম করবেন না এটি বলে মেসেজ দেওয়া আছে। সম্পূর্ণ নতুন কোচ রয়েছে মেট্রো, প্রচুর ভিড় রয়েছে এখানে। এখানেতে মেট্রো এসে গেছে, মেট্রো গেট খুলছে না। গেট খোলার জন্য অনেকটা অপেক্ষা করছেন যাতে ভিতরে যাওয়া যায়, কিন্তু এটা এখান থেকে যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। অ্যানাউন্স করা হলো এই মাত্র যে মেট্রো ছাড়বে না। তাও অনেক মানুষ দাঁড়িয়েছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদি এখান থেকে মেট্রো ছাড়ে তাহলে তারা সেই মেট্রোতে করেই আগে এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছি মিডিয়ার বেশ কিছু ভিড় রয়েছে এখানে ওখানে সব জায়গাতে। মেট্রো যাবে না এখান থেকে, সেই জন্য এখানে গেট খুলছে না। অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন, আমিও একটুক্ষণ অপেক্ষা করলাম, আর অপেক্ষা করার কোনো অর্থ হয়নি, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলের জন্য এখানেতে বাইট দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা মেট্রোর কোনো ব্যক্তিত্ব রয়েছেন যিনি
তার বক্তব্য রাখছেন। বক্তব্যটি আমি এখান থেকে শুনতে পাচ্ছি না, সেই জন্য আপনাদেরকেও শোনাতে পারলাম না। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন মেট্রো স্টেশনের বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই। দেখতে থাকুন, সামনে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এখানে দেখতে পাচ্ছি বসার ব্যবস্থা করা হয়েছিল। যারা এখানেতে প্রোগ্রামে বা অনুষ্ঠানটি দেখতে এসেছিলেন তাদের এখানে সবার বসার ব্যবস্থা করা হয়েছিল। প্ল্যাটফর্মের উপরেই এভাবে চেয়ার বসিয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল, রাখা হয়েছিল নতুন এখানেতে মেট্রো আজ যাবে না, সেই জন্য এখানেতে অপেক্ষা করছে। যশোর রোড মেট্রো স্টেশনেতে রয়েছে, এটা মেন এন্ট্রি গেট রয়েছে। মেন এন্ট্রি গেট থেকে ঢুকে পরে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। চলুন আপনাদেরকে টিকিট কাউন্টারটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এ পাশেতে টিকিট কাউন্টার রয়েছে। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসছে। এ পাশেতে মেট্রো টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারে এখনো টিকিট কাটা চালু হয়নি, একটুক্ষণ পরে চালু হবে। এখানে দেখতে পাচ্ছি কর্মব্যস্ততা রয়েছে। একখানা মেট্রো এসেছে, সেই মেট্রোটি এখানেতে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে টাইম চেঞ্জ হচ্ছে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত যাওয়ার মেট্রো এখানেতে পড়েছে, জয়হিন্দ মেট্রো পর্যন্ত। এখানেতে সিকিউরিটি চেকিং এর ব্যবস্থা রয়েছে। এগুলো সিকিউরিটি চেকিং এর কাউন্টার রয়েছে। এটা এক্সিট গেট রয়েছে, যেটা দিয়ে সমস্ত প্যাসেঞ্জাররা বেরিয়ে আসবে। আর এপাশে যে গেটটা রয়েছে, এপাশের গেটটা এন্ট্রি গেট রয়েছে। এখানেতে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য এখানেতে একটা কাউন্টার রয়েছে। কারো যদি কিছু কমপ্লেন থাকে তারা এখানেতে জানাতে পারবেন। এই সমস্ত গেটগুলো সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। গেট দিয়ে অনেক মানুষ এভাবে তো আসছেন। দেখতে পাচ্ছি অরেঞ্জ এবং গ্রিন কালারে বেলুন নিয়েও এভাবে মানুষ আসছেন। এখানেতে একটা জাতীয় পতাকাও রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। বিভিন্ন মিডিয়ার লোকেরাতে এখানেতে এসেছে। এটা স্টেশন মাস্টারের অফিস রয়েছে। স্টেশন মাস্টারের অফিসটাও সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরেতে তাজা তাজা ফুল রাখা হয়েছে। উপরেতে ডিজিটাল ঘড়ি রয়েছে। স্টেশন মাস্টারের কেবিনেতে স্টেশন মাস্টারকে বসে আছে দেখতে পাচ্ছি। এখানেতে বিভিন্ন মানুষ ঘোরাফেরা করছেন এবং তাদের সমস্ত নিজস্ব যার যা মতামত রয়েছে মতামত আছে। এর পাশে দেখতে পাচ্ছি একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে। এখানে স্টেজ হয়েছিল, স্টেজ এখন ফাঁকা হয়ে গেছে। এর পাশে মেট্রোর যে মেন গেটটা রয়েছে, মেন গেট রয়েছে। এখানে যশোর রোড গ্রাউন্ড থেকে প্রচার চলছে, সেই জন্য এখানে একটা টিভি লাগানো রয়েছে। এর পাশেতেও আরেকটা টিভি লাগানো রয়েছে বড় স্ক্রিনে। এর পাশ থেকে নেমে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে স্টেশন মাস্টার অফিস দিয়ে। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অপেক্ষা করছেন। অনেকে অপেক্ষা করছিলেন ট্রেনে ওঠার জন্য। ট্রেন এখান থেকে ছাড়ছে না, সেই জন্য ট্রেনে ওঠার সুযোগ হচ্ছে না। ট্রেন ছাড়লে পরে ট্রেনে ওঠার সুযোগ হবে। আমরা ট্রেনটি যে সামনের অংশটি রয়েছে, সামনের অংশটিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এখানেতে সামনের অংশ রয়েছে, অন্যান্য মানুষও এখানে ভিতরে এসে গেছেন। ট্রেনের কোচটি একদম নতুন আছে, পরিষ্কার আছে। দেখতে পাচ্ছি ভিতরের সিটগুলো সমস্ত পার্পেল রঙে রং করা হয়েছে। এখানেতে বসার জন্য মানুষের ব্যবস্থা ছিল। চলুন একটু ট্রেনের সামনে অংশের যে ভিউটা রয়েছে বা সাজানো অংশটা রয়েছে সেটি একবার দেখিয়ে দিই। দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কেমন রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এখানে গার্ড রয়েছে, ড্রাইভার রয়েছে, তার কেবিন রয়েছে। আজ থেকে সার্ভিস চালু হবে না, সার্ভিস কাল থেকে চালু হবে। তো সামনের অংশ থেকে একটা ছবি গেট খুলে গেছে। দেখি মেট্রো যাবে কিনা বুঝতে পারছি না। মেট্রোর গেট খুলে গেছে, সেই জন্য আপনাদেরকে মেট্রোটি দেখানোর জন্য আরেকবার ভিতরেতে যাচ্ছি। মেট্রোতে বহুত সংখ্যক মানুষ ভিতরে ঢুকে পড়েছেন, অপেক্ষা করছেন। বেশ ভিড় হয়ে গেছে, এদিকেতে অনেক জন মানুষ ঢুকে পড়েছে। এখানেতে গেটগুলোতে ভিড় অপেক্ষিত কম রয়েছে, সেজন্য আমি একটু এপাশে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে ঢুকতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখনো গেট খোলা রয়েছে। চলুন ভিতরেতে যাই, এখানেতে ভিড় কম রয়েছে।
উঠে পড়লাম, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। মেট্রোর ভিতরের অংশটাও এভাবে খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখা যাক কোথায় যাওয়া যায়। দেখতে পাচ্ছি মানুষের চোখে মুখে খুব আনন্দ এবং খুব খুশি। অনেকে মেট্রোতে চাপতে পেরেছেন। ভিতরেতে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। আজ ওপেনিং রয়েছে, সেই জন্য সবাইকে অ্যালাউ করে দেওয়া হয়েছে মেট্রোতে। সবাই চড়ে বসেছেন। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকের অংশতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় ছিল। দেখতে পাচ্ছি মেট্রোর ভিতরের অংশটিও এভাবে ফুল দিয়ে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাঝে যে রডগুলো রয়েছে, রডগুলো এরকম ইয়েলো অরেঞ্জ এই সমস্ত স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে। বাইরে অনুষ্ঠান মঞ্চের যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো রয়েছে। এর পাশে যে কোচটি রয়েছে, এর পাশের কোচটি ফুল দিয়ে সাজানো রয়েছে। চলুন ভিতরের অংশতে গিয়ে দেখি কেমন লাগছে। ফুল দিয়ে ঝুড়ি ঝুড়ি করে সুন্দরভাবে সাজানো হয়েছে। এগুলো মেট্রো কানেক্টিং আছে, কানেক্টিং গুলো এখন আগের থেকে উন্নত হয়েছে। আগে যেমন কাপড় দিয়ে জয়েন করা থাকতো সেভাবে নেই। এখানেতে দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের মালা দিয়ে। সবাই হাই জানাচ্ছে, সবার মনে খুব খুশি। এখানে দেখতে পাচ্ছি বাকি আরো অনেকে এসছে যারা এখানে ইউটিউবের ভিডিও করার জন্য এসছে। এই জায়গাতে সমস্ত জায়গা, এই জায়গাটি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। দারুণ লাগছে দেখতে। গেট বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ গেছে, এরপরে মেট্রো চলতে চালু করবে। দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। খুব সুন্দর লাগছে দেখতে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। তারপর এখানে মেট্রো চালু হয়, আপনি খুশি তো? অনেক খুশি। এখান থেকে আপনি কোন জায়গায় যাওয়ার জন্য মেট্রো ধরেছেন এখন? নোয়াপাড়া। নোয়াপাড়া। আজ তো নোয়াপাড়া যাবে না, এটা মনে হচ্ছে জয়হিন্দ পর্যন্ত আজকে যাবে। রিটার্ন আসবে তখন নোয়াপাড়া যাবো। আবার রিটার্ন আসবে, তারপর নোয়াপাড়া যাবে। 25 তারিখ থেকে কমার্শিয়াল সার্ভিস চালু হবে। হ্যাঁ, চালু হবে। আপনি অনুষ্ঠানে তো অংশগ্রহণ করেছিলেন? 100 বার। এই তো এসছি। কেমন লাগলো আপনার অনুষ্ঠান? খুব ভালো লেগেছে। খারাপটা একটাও নেই কিছু। প্রধানমন্ত্রীকে আপনি সামনে থেকে দেখতে পেয়েছেন? দূর থেকে দেখেছি। দূর থেকে দেখেছেন। যাই হোক, আপনার মনের খুশিই বলছে যে আপনি বহুত খুশি হয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? প্রধানমন্ত্রীকে দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে। কথা বলে আপনাদের সাথে ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। ভালো আছি। তারপর আপনি অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন? হ্যাঁ। কেমন লাগলো আপনার এই অনুষ্ঠান? ভালো ভালো। আপনি কি মেট্রো রেলওয়েতে কাজ করেন না আপনি পাস পেয়েছিলেন? না, মেট্রো মেট্রো রেলওয়েতে কাজ করেন, সেখান থেকেই পাস পেয়েছিলেন। আপনি প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, ওই এতে টিভিতে দেখেছি। টিভিতে দেখতে পেয়েছেন। কতক্ষণ ছিলেন প্রধানমন্ত্রী এখানেতে অনুষ্ঠান মঞ্চে? এখানে 12টা থেকে 5টা। 12টা থেকে 5টা পর্যন্ত আপনি অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রী হয়তো 10 থেকে 15 মিনিটের মতো ছিলেন। ঠিক। কেমন লেগেছে আপনার এই অনুষ্ঠান? ভালো লেগেছে। এখান থেকে মেট্রো সার্ভিস চালু হয় কেমন উপকৃত হবে মানুষ আপনার মতে? ভালো হবে। ভালো হবে না? ধন্যবাদ দাদা কথা বলার জন্য। আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে সম্পূর্ণ মেট্রোর কোচগুলো। 3-4টে করে বেলুন দিয়ে এভাবে সুন্দর করে সাজানো রয়েছে। মেট্রোর যে জয়েনিং গুলো আছে, জয়েনিং গুলো আগের থেকে ভালো হয়ে গেছে। এখানেতে আগে যেমন কাপড়ের কাভার থাকতো সেরকম না হয়ে এখন সমস্ত প্লাস্টিকের কাভার রয়েছে। এগুলো মজবুত রয়েছে আগের থেকে। এদিকে তো এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমরা একটুক্ষণ পরে পৌঁছে যাব ওখানেতে, তারপর ওখান থেকে নেমে যাব। আমি হাঁটতে হাঁটতে প্রায় মেট্রো শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি ভারতের জাতীয় পতাকা ধরে অনেকে বসে রয়েছেন এবং তারা তাদের নিজের চোখে মুখে যে খুশি বা আনন্দ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই খুব খুশি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটি শেষ করলাম। দেখার জন্য অনেক ধন্যবাদ।